হরে কৃষ্ণ। রাধে রাধে। আমার সকল বৈষ্ণব ভক্তদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। জগৎগুরু শ্রীলা প্রভুপদের চরণেও জানাই আমার শতকোটি প্রণাম। 18ই জুন মঙ্গলবার নির্জলা পাণ্ডবা একাদশী অথবা নির্জলা একাদশীর ব্রত। ভিডিও শেষে আমি নির্জলা একাদশীর ভিডিওর বিষয়ে কিছু বলে দিয়েছি, সেগুলো তোমরা শুনে নিও, তোমরা অনেকেই জানো। আর আজকে আমি এই ভিডিওতে নির্জলা একাদশীর ব্রত কথা পাঠ করছি। তো এখানে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্ম কথা আমায় বর্ণনা করুন। ঋষি ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মের কথা শুনেছ, এই কলিযুগে এর মানুষের পক্ষে সেসব পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগের মানুষের করা শ্রেয়। সেই কর্ম কথা এখন আপনার কাছে বলছি। উভয়ের পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে ব্রতকৃত সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশুচি আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই ব্রত দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এই সব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণা জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এইরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্যধাম লাভে একান্ত ইচ্ছে থাকে তবে উভয়ের পক্ষের একাদশীতে ভোজন করবে না। তো উত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার কাছে অসম্ভব, কারণ আমার ওদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালন আমি একদমই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনের দোষ হবে না। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্য অস্ত পর্যন্ত অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কাজ সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। শ্রদ্ধাচারী ব্রাহ্মণদেরকে বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সাথে নিজে ভোজন করবে। এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটা মাত্র একাদশীতে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত
পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শক্তি নেই, শাশুদ্ধ সংস্কারের বিশুদ্ধ হয় না, তাই ভৌতিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমায় বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্য দায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যু স্পর্শ করতে পারে না। তরে বিষ্ণুদূত তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকেই নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী তিথিতে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। রাধে রাধে। এই ছিল আজকের নির্জলা পাণ্ডবা একাদশীর ব্রত কথা। তোমরা সবাই এই ব্রত পালন করো। আর যারা একটু অসুস্থ তাও এই নির্জলা একাদশীর ব্রত করছো, তারা জল ফল খেতে পারো তোমাদের শরীর অনুযায়ী। কখনোই প্রভু বা রাধামা এটাকে রাগ করবেন না, ওনারা মনের ভাব দেখেন। কিন্তু যারা সুস্থ তারা এই নির্জলা একাদশী করো। তোমাদের যদি এই ব্রত চলাকালীন যদি কখনো শরীর ঠিক না লাগে বা এই ব্রত চলাকালীন তোমাদের খুব জল পিপাসা পায়, তোমরা হয়তো ধরো রাখতে পারছো না, চেষ্টা করবে রাখার, তাহলে তোমাদের শরীর অনুযায়ী তোমরা জল পান করতে পারো, ফলাহারও করতে পারো তোমাদের শরীর অনুযায়ী। সবসময় মাথায় রাখবে রাধামা প্রভু কিন্তু মনের ভাব দেখে। তোমার এই চেষ্টাটাই আসল। তুমি যদি মাঝখানে যদি শরীর খারাপ করে যদি জলপান করেও নাও, ওনারা কিন্তু কোনোভাবেই রুষ্ট হবেন না। কালকে যত পারো হরিনাম জপ করো, ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবতম পাঠ করো, নির্জলা একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করো, শ্রী রাধাকৃষ্ণর আরাধনা করো। এই নির্জলা একাদশীটাকে সাকসেসফুল করো। আমরা নিশ্চয়ই পারবো এই ব্রতটাকে সম্পূর্ণ রূপে করতে। এই প্রার্থনা করে আজকে সংকল্প নিও তোমরা। হরে কৃষ্ণ। রাধে রাধে।